হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সিইউ বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি আবেদন করবা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন করার জন্য তোমাদের যা যা করতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এই জন্য তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সিইউতে ভর্তি আবেদনের জন্য তোমরা প্রথমত যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। যেহেতু মধ্যে আবেদন করবে তোমরা ক্রোম দিয়ে প্রবেশ করতে পারো, কোনো অনেক ভালো একটা ব্রাউজার। তো আমরা প্রথমত ক্রোমে যাই। ক্রোমে যাওয়ার পর সার্চ বক্সে টাইপ করতে হবে সিইউ, মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি টু। সো আমরা সিইউ সার্চ করি, সিইউ সিইউ দিয়ে সার্চ করি। সিইউ দিয়ে সার্চ করার পর এখানে দেখো অনেকগুলা ওয়েবসাইট আসছে। আচ্ছা, আরেকটা কথা বলিনি, এখানে তোমরা যেহেতু মোবাইল দিয়ে আবেদন করবা তো ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে তোমাদের। এই যে এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্লাইড করার পর এখানে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবা। ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এখানে একটু বড় করে দেখাচ্ছে সব কিছু। তো ডেস্কটপ সাইট ওপেন হওয়ার পর আমাদের কী করতে হবে, সিইউ অ্যাডমিশন পোর্টাল, এই যে সিইউ অ্যাডমিশন পোর্টালে ক্লিক করতে হবে। সিইউ অ্যাডমিশন পোর্টাল, সিইউ অ্যাডমিশন পোর্টালে ক্লিক করার পর এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা নতুন ওয়েব পেজ শো করতেছে, যেখানে অনেকগুলো অপশান আছে, রেজিস্টার, লগ ইন, গাইডলাইন, সাবমিট। যেহেতু আমরা নিউ অ্যাপ্লিকেশন তো আমরা রেজিস্টার করতে হবে এখানে। তারপরে রেজিস্টারে ক্লিক করবে। তখন আমাদের এইচএসসি এবং এসএসসি এর সব ডিটেলস দিতে হবে। এসএসসি বোর্ড, আইসি বোর্ড হচ্ছে কি, আমি আমারটা দিয়েছি, আপনারটা দিবেন। এরপর এইচএসসি রোল নাম্বার, এরপর এইচএসসি পাসিং ইয়ার, আপনি যত সালে পাস করছেন এইচএসসি, এখানে 2021, 2022, যেহেতু আপনারা নতুন তো আপনার 2022 হবে, বাট আমি 2021, 1 ইয়ার আপনাদের বড়, এই জন্য তো আমি 2021টা সিলেক্ট করতেছি। এসএসসি তো আমার সেম কুমিল্লা, আর এসএসসি রোল নাম্বার, তারপর কত সালে আপনি এসএসসি পাস করছেন, আপনার 2020, বাট আমার হচ্ছে 2019। হ্যাঁ, আপনার এই যে আপনার সবগুলো তথ্য দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট, হ্যাঁ সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড কনফার্মেশন কোড, হ্যাঁ একটা কোড দেবে আপনার নাম্বার, সেটা এখানে দিতে হবে। তো আমরা সেন্ড কনফার্মেশন কোড এখানে ক্লিক করলাম, দেন একটা কোড আসবে আপনার নাম্বার, সেটা এখানে বসাতে হবে। আমার মোবাইল অলরেডি একটা মেসেজ চলে আসছে, এই যে 72 32 46, 72 32 46। হ্যাঁ, যে ভেরিফাই কোড এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই কোডটা বসানোর পর ভেরিফাই কোড, আপনার ফার্স্ট মিনিট আবেদনটা কমপ্লিট হওয়ার পর এখানে ক্লিক শেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক শেয়ার টু লগ ইন, দেন আপনার ওই গিয়ে মেসেজে আপনার একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছে, ওই দুটো এখানে বসাতে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস শো করতেছে, যেখানে আপনার একটা ছবি আপলোড দিতে হবে। আপলোড ফটোতে ক্লিক করেন, দেন ফাইলস, তারপর আপনার গ্যালারিতে যান। এই যে গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার একটা পিক দিবেন সেখান থেকে। হ্যাঁ, গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার একটা পিক আপলোড দিলেন। দেন এখানে আপনার পিতার নাম, আপনার মাতার নাম, মোবাইল নাম্বার এবং কি আপনার কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলা, সো আমরা বাংলাতে ক্লিক করতে হবে। আর আপনার যদি কোনো কোডা থাকে এখানে, যেহেতু আমার কোনো কোডা নেই, সো আমি এগুলো আমার দরকার না। আপনার যদি কোনো কোডা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন সেভ প্রোফাইল। আর নিচের দিকে দেখেন এখানে ফেভার স্লিপ ট্রিপ লাগবে, ওগুলো লাগবে না, যে সেভ প্রোফাইল ওগুলো পরে দিতে হবে। আপনার প্রোফাইলটা সেভ হয়েছে। এখানে আপনার ছবিটা আপলোড দেওয়ার পর এটা পার্সোনাল যে ডাটা আপনার ওইটা কমপ্লিট হয়েছে। দেন আপনার একাডেমিক লেভেলে দেখেন,
একাডেমিক লেভেলে যাওয়ার পরে যে দেখেন আপনার জিপিএ কত, আপনার বোর্ড হইতে মানে যা কিছু আছে আপনার সবগুলো সবগুলো ডিটেলস এখানে শো করতেছে। এরপর আপনার অ্যাপ্লিকেশান যাবেন, থার্ড নাম্বার যেটা আছে ওইটাতে অ্যাপ্লিকেশান যান। অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে এখানে তো আমি ইউনিটটা সিলেক্ট করতে হবে, কোন ইউনিটে আপনি এক্সামটা দেবেন। যেহেতু আপনি ভালো করে দেখে নেবেন আপনার কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে, এই ইউনিটে কোন সাবজেক্ট আছে, বি ইউনিটে কোন সাবজেক্ট আছে, বি ওয়ানে অনেকগুলো অপশান আছে দেখেন। তো আমি বি ইউনিটে আবেদন করতে চাই, আমি বিটা সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই বি ইউনিট। এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না ভাই, তুমি যে হোক না কেন এটা চেঞ্জ করা যাবে না। খুব সতর্কতার সহিত এটা সিলেক্ট করতে হবে। তো আমি অ্যাপ্লাই বি ইউনিটে লাস্ট ক্লিক করতেছি, অ্যাপ্লাই বি ইউনিট। ওটা সিলেক্ট করার পর এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই যে দেখেন এরকম একটা পেজ শো করবে, যেখানে একটা বিল নাম্বার দেওয়া আছে। আপনার এই বিল নাম্বারটা আপনাকে কালেক্ট করে রাখতে হবে। এই বিল নাম্বারটা দিয়ে আপনি বিকাশ থেকে অথবা রকেট থেকে ডিরেক্টলি আপনি পেমেন্টটা করতে হবে। এখান থেকে ডিরেক্ট পেমেন্টের কোনো অপশান নেই। সো আপনাকে বিকাশের ভিতরে এবং বিকাশে যায়, বিকাশ থেকে পেমেন্টটা করে নিতে হবে অথবা রকেট থেকে পেমেন্টটা করে নিতে হবে। এই জন্য আপনাকে এখানে আপনার কোনো কাজ নেই। প্রথমত এখানে আপনার আর কোনো কাজ নেই, আপনার আবেদনটা হয়ে গেছে, আপনাকে বিল নাম্বার ওরা দিয়ে দিয়েছে। দেন আপনি বিকাশ অথবা রকেটে যাবেন, যাওয়ার পর সেখান থেকে পেমেন্টটা নিয়ে নেবেন। পেমেন্টটা নেওয়ার পর এখানে যে ক্লিক হেয়ার টু রিলোড দিস পেজ, যখন পেমেন্টটা আপনার হয়ে যাবে তখন আপনি এখানে একটা রিলোড দিবেন। এখানে আপনি যখন একটা রিলোড দিবেন তখন দেখবেন যে কি এখানে আপনার ফেড ডিউ যেখানে লেখা ছিল, ডিউ এই যে দেখেন অ্যাপ্লিকেশন দেওয়ার পর যেখানে ডিউ লেখা ছিল, এই যে যেখানে ডিউ লেখা ছিল সেখানে পেমেন্ট নামে ফেড নামে একটা অপশান লেখা আসবে। যদি আপনার পেমেন্টটা হয় তখন এখানে পেড নামে একটা অপশান আছে। তো কীভাবে পেমেন্ট করতে হবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সেটা। আর ভিডিওতে যদি আপনারা ভালো লাগে এটা সাবস্ক্রাইব করেন, এটুকুই আপনাদের কাছে আবদার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।